রোহিঙ্গাদের খাবার বরাদ্দ কমানোর ঘোষণা দিল জাতিসংঘ। ফলে বাংলাদেশের রোহিঙ্গা শিবিরগুলোয় ক্ষুধা ও অপুষ্টির শঙ্কা আছে রোহিঙ্গাদের। এমনকি খাদ্য সংকটে অপরাধ বৃদ্ধির আশঙ্কা করছেন অনেকে। খাদ্য সংকট দেখা দিলে বাড়তে পারে মাদক চোরাচালান, চুরি, ডাকাতির মতো ঘটনা। ২০১৭ সালে মিয়ানমারের সেনাবাহিনীর অভিযানের পর ৭ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। বর্তমানে কক্সবাজারের শিবিরগুলোতে ১ মিলিয়ন বা ১০ লাখেরও বেশি রোহিঙ্গা বসবাস করছেন। জাতিগত নিপীড়ন এবং নাগরিকত্বহীনতার শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেন তারা। এই বিশাল জনগোষ্ঠী মূলত জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের খাবারের ওপর নির্ভরশীল। কিন্তু হঠাৎ ১ এপ্রিল থেকে খাবারের বরাদ্দ কমানোর ঘোষণা দিয়েছে জাতিসংঘ। সূত্র অনুযায়ী তহবিলের অভাবের কারণে খাদ্য সরবরাহ দিতে পারছে না ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম। WFP জানিয়েছে, যদি নতুন তহবিল না পাওয়া যায় তবে খাবারের বরাদ্দ প্রতি ব্যক্তি $12.50 থেকে কমিয়ে $6 করা হবে। শফিকা নামের একজন রোহিঙ্গা শরণার্থী বলছেন, তারা বাইরে কাজ করতে গেলে গ্রেফতার বা হত্যার শিকার হতে পারেন। তারা ভয় পাচ্ছেন যে বরাদ্দ কমানো হলে চুরি ও দস্যুতা বেড়ে যাবে এবং শিশুদের অপহরণ করা হবে। বাংলাদেশের শরণার্থী ত্রাণ কমিশনার মনে করছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিদেশি সহায়তা কাটছাঁটের কারণে এই তহবিল সংকট সৃষ্টি হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন রোহিঙ্গাদের জন্য সহায়তা বাড়ানোর কথা বলছে, তবে তাতেও আসছে না পর্যাপ্ত তহবিল। বিশেষজ্ঞরা সতর্ক করছেন যে খাদ্য বরাদ্দ কমানোর ফলে রোহিঙ্গাদের স্বাস্থ্য ও পুষ্টির অবস্থা আরও খারাপের দিকে যেতে পারে।